समीति समानि समानो। So the school flag has unfurled. From the part of the guardians and from the students, অনুরোধ করছি আপনাদের আসন গ্রহণ। কোচবিহার এপিক পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্রিকেট প্রশিক্ষক কেশব ব্যানার্জি, যিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম জীবনের ক্রিকেট প্রশিক্ষক ছিলেন। সোমবার কোচবিহার এমজেন স্টেডিয়ামে শুরু হয় এই অ্যানুয়াল স্পোর্টস কার্নিভাল 2025। বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। এদিনে বিদ্যালয়ের অধ্যক্ষা সংযুক্তা সাহা বলেন, প্রতিবারের মতো এবারও হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর এই ক্রীড়া প্রতিযোগিতার মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মহেন্দ্র সিং ধোনির ছেলেবেলার ক্রিকেট প্রশিক্ষক কেশব ব্যানার্জি। ড্রিল যোগার পাশাপাশি বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে বলে এদিন তিনি জানিয়েছেন। আস্তে। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের সম্মানীয় স্কুলের ডিরেক্টর স্যার মিস্টার বিশ্বজিৎ। kindly address a few words on today's auspicious. আমরা বরণ এটা প্ল্যাটফর্ম নিয়ে কোনো ভাষণ দেয়া, তাও কিছু বলতে হয়, কারণ বাচ্চাদের দেখে আমারও স্কুল লাইফের কথা আসছে মনে, যে আমি কী করে এই রকম বাচ্চাদেরকে ধরে ট্যালেন্ট ধরে আমি মাঠে নিয়ে এসেছি। যে কোনো জিনিস করতে গেলে সাহায্য দরকার পড়ে, সব কিছু স্কুল করবে এটা সম্ভব নয়। কিছু হাত স্কুল দেবে, কিছু হাত আপনারাও বাড়াবেন, গার্জিয়ানও সহযোগিতা এবং স্কুলের সহযোগিতা দুটো মিলিয়ে একটা কোনো জিনিস ফাংশন বা কোনো ট্যালেন্ট এগিয়ে আসে। সবসময় খেয়াল রাখবেন, আমি স্কুলের কাছ থেকে এই এক্সপেক্ট করি, সুতরাং স্কুলও কিন্তু আপনার থেকে অনেক এক্সপেক্ট করে, সেটাকেও খেয়াল রাখতে হবে। আমি কি করছি, আমি স্কুলেরটা খালি দেখছি আমার পক্ষে যে কন্টিনিউ আমি কি করব সেটাও আমাকে দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্যালেন্ট সবার কাছে আছে, যে কোনো বাচ্চা ধরুন সবার কাছে আছে, সেটাকে যেমন স্কুল বার করবে সেরকম গার্জিয়ানেরও দায়িত্ব আছে বার করার। আমার যেমন MS ধোনি ছিল ট্যালেন্টেড স্পোর্টসে, আমি ওকে স্পোর্টসে নিয়ে এসেছি। এছাড়া আরও আমার কাছে আছে স্কুলে ছিল স্পোর্টস বাচ্চা যারা অন্য গেমসে গেছে, তো এই গেমে অন্য গেমসে গেছে, সুতরাং ওইটাকে যেমন আমি হেল্প করেছি সেরকম গার্জিয়ানও হেল্প করে এগিয়ে এসছে, দুটোকে সহযোগিতা করে একটা হয়। আর এপিক স্কুল
এত নাম করা স্কুল, কারণ স্যারকে আমি অনেকদিন আগে থেকে চিনি। যখন আমি জি নিউজ স্যার যখন ছিলেন তখনও আমি তাকে চিনি, কেন আমি অনেক ইন্টারভিউ তাকে দিয়েছি, ফেস করেছি। এবং যেভাবে ওনারা অ্যাক্টিভিটি করছে এটা সত্যি একদম মানে আবাসীয় কাজ। এটাকে সবার মিলে ওটাকে সাহায্য করে এটাকে একটু আগিয়ে নিয়ে যান। এবং আমি বলবো এটা আপনাদের দায়িত্ব আছে, সব কিছু আপনারা স্কুল থেকে সাহায্য পাবেন। স্কুল করবে, কিছু করব না, এটা কোনো দিনই সম্ভব না। এটা প্ল্যাটফর্ম নিয়ে কোনো ভাষণ দেয়া, তাও অ্যানুয়াল ফাংশনটা করে থাকি। তো এবছর আমাদের 2025-এর যে অ্যানুয়াল স্পোর্টস মিট সেটা আজকে অনুষ্ঠিত হতে চলেছে এমজেএন স্টেডিয়ামে, হচ্ছে ইনফ্যাক্ট। আর আমাদের সঙ্গে আছেন আমাদের চিফ গেস্ট হিসেবে মিস্টার কেশব ব্যানার্জি, যিনি মহেন্দ্র সিং ধোনি আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন, তার চাইল্ডহুড কোচ ছিলেন। তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে অনেক দূর থেকে এসেছেন, তো ওনাকেও অনেক ধন্যবাদ। কি কি থাকছে আজকের এই আমাদের এখন এই মুহূর্তে বিভিন্ন কালচারাল ইভেন্টস হচ্ছে, ট্রেল বা যোগা, কারণ আমাদের স্কুলে যোগার উপর খুব গুরুত্ব দেওয়া হয়। তো অলরেডি দুটো যোগা ইভেন্ট হয়ে গেল, ছোট এবং সিনিয়র এবং জুনিয়র স্টুডেন্টসদের দিয়ে। এরপরই আমাদের শুরু হতে চলেছে মেইন স্পোর্টস অ্যানুয়াল ফাংশন। ডিরেক্টর বিশ্বজিৎ ঝাড়িন বলেন, স্পোর্টস আমাদের জীবনে বড় শিক্ষা দেয়। স্পোর্টস শেখায় কিভাবে টাইম মেনটেন করতে হয়, স্পোর্টসে শেখায় টিম স্পিরিট, হারলেও ভেঙে না পড়া, জীবনে উত্থান পতন থাকবেই, আর এই খারাপ সময় কি করে আমরা উঠে দাঁড়াবো এটা স্পোর্টস শিক্ষা দেয়। স্বাস্থ্য ঠিক রাখাটা অত্যন্ত জরুরি, তাই স্পোর্টসের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, খেলে কারোর রেজাল্ট খারাপ হয়নি, তাই মৃত্যু পর্যন্ত স্পোর্টসের সাথে থাকার এদিন বার্তা তিনি দিয়েছেন। শুনুন কি জানিয়েছেন। সেই স্টোরির যে নায়ক, আজকে ধোনি বলতে যেটা আমরা বুঝি, সেই ধোনি নামক যে চারা গাছটি যে রোপণ করেছিলেন তিনি কেশব ব্যানার্জি, তিনি আমাদের পাশে আছেন। এবং সত্যি বলতে গেলে কি, আমরা প্রচুর চারা গাছ বপন করেছি। কেউ ধনী হবে, কেউ পড়াশোনায় ভালো হবে, কেউ অন্য সাহিত্য, শিল্প, ফিল্ম, যে অনেক অনেক যে বিভিন্ন রকম যে আমাদের স্তর আছে, বিভিন্ন যে আমাদের সাবজেক্ট আছে, তাতে আমাদের বাচ্চারা একদিন এরকম MS ধোনি, এরকম বিভিন্ন রকম বড় ট্যালেন্ট আমাদের স্কুল থেকে একদিন আমরা পাবো। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি উইকেট কিপারে আমার স্কুলে স্পোর্টসটা বেশি ইম্পর্টেন্ট পাবে সেটা তো আপনারা বুঝেইছেন। পড়াশোনার সাথে সাথে স্পোর্টস ইম্পর্টেন্ট আমার স্কুলে অবশ্যই। সেটা ধোনির কোচ, আমি অনেক দিন থেকেই চিনতাম তাকে। তো তাকে যখন বলি, তিনিও অনেকবার বলেছেন তোমার স্কুলে আমি একবার অবশ্যই ভিজিট করব। তো এবার আমি বললাম তাহলে অ্যানুয়াল স্পোর্টসের অতিথি হিসাবেই আপনি আসেন। উনি বলেছেন কালকে স্কুলে যাবেন, সব বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করবে। তার থেকেও বড় ব্যাপার যে উনি মাঝে মধ্যেই আসবেন, আমাদের যারা স্পোর্টস টিচার আছে তাদের গাইড করবেন, আমাদের বাচ্চাদের গাইড করবেন। উনি 3 মাস 6 মাসে একবার করে আমাদের স্কুলে, তাতে আমাদের বাচ্চারা অনেকটা উপকৃত হবে ওনার সান্নিধ্য পেয়ে, ওনার গাইডেন্স পেয়ে। কারণ উনি ধোনির মতো ট্যালেন্টকে খুঁজে বের করে তৈরি করেছিলেন, যাতে আমাদের স্কুল থেকেও, আমাদের কোচবিহার থেকে, আমাদের রাজ্য থেকে এরকম ধোনির মতো আরও ক্রিকেটার আমাদের স্কুল থেকে তৈরি হোক, সেটা আমি চাই। আজকের অনুষ্ঠান উনি এসছেন, এটা খুবই বড় আমাদের কাছে প্রাপ্তি, আমাদের বাচ্চাদের কাছে প্রাপ্তি। বিভিন্ন ইভেন্টস আছে, বিভিন্ন ইভেন্টসে আমাদের হাই স্কুল কাকরিবাড়িতে আমরা বাচ্চাদের প্র্যাকটিস করাই, বড় মাঠ আছে ওখানে। তো আমরা ক্রিকেট, ফুটবলের সাথে সাথে এখানে তো অ্যাথলেটিক্স এবং বিভিন্ন যে দৌড়, এইসব স্পোর্টসগুলো আছে। জেনারেলি ট্র্যাক অ্যান্ড ফিল্ডটা আজকে হচ্ছে, আর আলাদাভাবে আমাদের ক্রিকেট, ফুটবল এগুলো বাচ্চারা উন্নতি করবে। এবং আমি একটা কথা বলতে চাই যে স্পোর্টস দিয়েই, মানে পড়াশোনা না করেও শুধু যদি একটা ছেলে স্পোর্টস খেলে, একটা মেয়ে স্পোর্টস খেলে, মানে স্পোর্টস করে, তাহলেও কিন্তু যা যা শিক্ষা আমরা বইয়ের থেকে পাই তার থেকে বেশি শিক্ষা আমরা স্পোর্টস থেকে পেতে পারি। যেমন ধরুন টাইম মেনটেন করা, কোনো খেলা দেরিতে শুরু হয় না, ইন্টারন্যাশনাল ম্যাচ দেরিতে শুরু হয় না। তাহলে আমরাও দেখবেন যে 8:30 মানে আমাদের স্কুলে 8:30, এটা আমাদের বাচ্চাদের গার্জিয়ানদের আমরা এখন থেকেই ট্রেনিং দিচ্ছি যে টাইম মেনটেন করতে হবে। টিম স্পিরিট, সেটাও আমরা স্পোর্টস থেকে শিখি, যেটাকে আমরা স্পোর্টসম্যানশিপ স্পিরিট বলি, যে হারলেও যাতে ভেঙে না পড়া,
আবার স্পোর্টসেই আমরা দেখি যে কেউ হেরে গেল, আজকে রান নিয়ে কিন্তু কালকে রান করছে, আজকে একটা ব্যাট ম্যাচ চলছে, আজকে একটা টিম পরাজিত হচ্ছে, কালকে একটা উঠে যাচ্ছে। এই যে জীবনে উত্থান পতন থাকবেই, সবার জীবনে, আপনাদের জীবনে আছে, আমার জীবনে আছে, সবার জীবনে আছে। এই যে উত্থান পতনে স্পেশালি যখন খারাপ টাইম থাকবে সেটাকে কি করে আমরা ট্যাকেল করব, সেই সময় কি করে আমরা উঠে দাঁড়াবো, সেটা আমরা স্পোর্টসই আমাদের শেখায়। আমার তখন ঠিক করে বলও ধরতে পারতো না, কিন্তু খেলার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, ওর বাবা মারও ইন্টারেস্ট ছিল। সেটা ওর বাবা মার সাথে আমি কথাবার্তা বলে ওকে মাঠে নিয়ে এসছি, এবং মাঠে সেই নিয়ে এসছে আমার কাছে ও 10 বছর ছিল, 10 ইয়ার্স। কোনো ট্যালেন্টকে বার করতে গেলে 10 বছর কি লাইফ লংও হয় না, কমপ্লিট হয় না। সুতরাং 10 বছর আমার কাছে ছিল। 10 বছর পর সেই ইন্ডিয়া টিমে প্রথম খেলে 2004-এ, এবং সেখান থেকে যে দরজাটা খুললো ইন্ডিয়া খেলা, তারপর আর ওকে পিছনে দেখতে হয়নি। তখন ঠিক করে Now straight to your right hand. Now straight to your right hand. Now straight to your right hand.